6.1। এটা হচ্ছে আমাদের আজকে অপনয়ন পদ্ধতি। আচ্ছা, প্রতিস্থাপন ব্যাপারটা তোমরা কিন্তু অলরেডি বুঝে গিয়েছো যে কোনো একটা সমীকরণ আকারে বের করে ওইটা, ধরো x ইজিক্যাল টু সামথিং একটা সমীকরণ বের করেছি, ওই x ইজিক্যাল টু যে সমীকরণটুকু বের করেছো ওইটা অপর সমীকরণের মধ্যে জাস্ট বসায় দেওয়া, অর্থাৎ প্রতিস্থাপন। যেমন তোমরা ক্রিকেট খেলাতে একজন প্লেয়ার যখন নাকি একটু ব্যথা পায় বা অসুস্থ হয়ে যায়, তখন তার অ্যাবসেন্সে আরেকজন প্লেয়ার নেমে যায়, তাহলে এটাই হচ্ছে প্রতিস্থাপন, তার মানে তার পরিবর্তে আরেকজন নামা। হ্যাঁ, তাহলে এখানে আমি একটার পরিবর্তে x ইকুয়াল টু মনে করো 2y + 2 ধরে নিলাম। x ইকুয়াল টু কি বলেছি? x ইকুয়াল টু 2y + 2। ধরো এই সমীকরণটা, এই x ইকুয়াল টু এত, এটা অন্য আরেকটা সমীকরণ ধরো আছে সেখানে, ধরো x + y ইকুয়াল টু -4। তাহলে এই x ইকুয়াল টু এত, এটা এখানে বসায় দেব। তাহলে x এর পরিবর্তে যে এটা বসাইলাম, এটাই হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। কিন্তু অপনয়ন পদ্ধতির মধ্যে আবার এরকম না। অপনয়ন পদ্ধতিটা এখন কিভাবে শুরু করব সেটা খেয়াল করো। ফার্স্টে আমরা 13 নম্বর প্রশ্নটাই উঠাই, সহজ একটা দিয়ে শুরু করি। x - y = 4, x + y = 6। এখন এখানে খেয়াল করো যে চলকগুলো রয়েছে, সেই চলকে এখানে সহগ 1, এখানে সহগ 1, y এর সহগ এখানে 1 মানে -1, আর y এর সহগ হচ্ছে +1। তাহলে আমি এটাকে 1 নং সমীকরণ দেই, এটাকে 2 নং সমীকরণ দেই, দিয়ে 1 এবং 2 যোগ করে পাই 1 ও 2 যোগ করি, তাহলে কি পাই? x - y = 4, x + y = 6। তাহলে y কাটাকাটি যায়, তাহলে 2x = 10, বা x = 10/2। অতএব x = 5। তাহলে x এর মান যে কোনো এক জায়গায় বসিয়ে দাও, এই x এর মানটুকু যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও। তাহলে এখন বসাও। এখন x এর মান, এটা কিন্তু মান, x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই, কি পাই? x এর জায়গায় কত বসাবো? 5। তাহলে 5 + y = y, বা y = 6 - 5 = 1। তাহলে অতএব নির্ণয় সমাধান x + y = 5 এর মান, x এর মান কত? 5, তাহলে 5, 1। এটাই হচ্ছে আনসার। বুঝেছো? সবাই কি অঙ্কটা বুঝেছো? আচ্ছা, এটা কি তুলতে হবে কারো? ওকে, এবার আসো পরবর্তী ম্যাথে যাই। এবার একটু জটিলের দিকে যাই। ধরো 13, 14 আশা করি পারবে ইনশাল্লাহ। আমি এবার চলে যাই 17। আচ্ছা, 17 করবো না 20 করবো? বলো বলো। 20 কেন? 17 তো পারা যাবে তো। আচ্ছা ঠিক আছে, যাও 17 করে দেয়। হ্যাঁ, আবার বলে 20 করেন, লিখে ফেলছি, থাক। আচ্ছা দেখো আগে, 4x - 3y = -1, 3x - 2y = 0। আচ্ছা, কোশ্চেনটা একটু উঠাও, সবাই তাড়াতাড়ি উঠাও।
হ্যালো, হ্যালো। হ্যাঁ, প্রশ্ন উঠেছো? ওকে, এটাকে দাও 1 নং সমীকরণ, এটাকে দাও 2 নং সমীকরণ। এখন দেখো, এই 1 নং সমীকরণকে একটু খেয়াল করো, এখানে x এর সাথে সহগ আছে কত 4, আর এখানে x এর সাথে সহগ হচ্ছে 3, আবার y এর সাথে হচ্ছে এখানে কত -3, আর y এর সাথে এখানে হচ্ছে -2। তাহলে যদি আমি একই রকম বানাতে, অপনয়ন পদ্ধতিটা হচ্ছে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করবা, যেই গুণ করার কারণে উপরে এবং নিচের মানে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণের একই চলক হয়ে যায়। অর্থাৎ দেখো, এখানে যদি 2 দ্বারা গুণ করো তো 3 দুগুণে 6 হয়, আর এই 2 নং সমীকরণকে যদি 3 দ্বারা গুণ করো তাহলে আবারও 3 দুগুণে 6 হয়ে যায়। তাহলে এটাও 6 হয়, এটাও 6 হয়, ঠিক কি না? তাহলে আমরা লিখতে পারি যে 1 নংকে 2 দ্বারা এবং 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে পাই 1 নংকে 2 দ্বারা এবং 2 নংকে 3 দ্বারা গুণ করে পাই, কি পাই? 4 দুগুণে 8 মাইনাস 3 দুগুণে 6 y ইকুয়াল টু -2। আর 2 নংকে হচ্ছে 3 দ্বারা, 3 3 9 মাইনাস 3 দুগুণে 6 কি 4 দিচ্ছি, গুণ করলাম না? হ্যাঁ, 4 দুগুণে 8, 3 দুগুণে 6 আর 2 ওকে 2, যেহেতু মাইনাস রয়েছে এই জন্য মাইনাস দিয়েছি। আর 2 নংকে কত দ্বারা গুণ করব? 3 দ্বারা, তাহলে 3 3 9। কি বলতেছো 4 হবে? কোথায় 4 হবে? তো 4 দুগুণে 8 দিয়েছি না? 4 দুগুণে কত? 8 না? তাহলে 8 দিয়েছি না, এটা তো 8ই। তুমি কি এটা 4 ভেবেছো? ইংলিশে কি 8 এভাবে লিখে? এই ইংলিশে কি 4 এভাবে লিখে? আচ্ছা দেখো, তাহলে 3 3 9, 3 দুগুণে 6, আর এখানে যদি 3 দ্বারা শূন্যকে গুণ দাও তাহলে শূন্যই আসবে। আচ্ছা, এবার গুণ করার পরে আমরা বিয়োগ করব। এই যেটা পেয়েছি না, এটাকে পাশে লিখো, বিয়োগ করে, বিয়োগ করে, তাহলে চিহ্ন পরিবর্তন হবে, এখানে প্লাসের জায়গায় মাইনাস হবে, মাইনাসের জায়গায় প্লাস হবে, আর এখানে প্লাস আছে মাইনাস হবে। এখন লক্ষ্য করো, এখানে হবে -x, এটা হবে কাটাকাটি যাবে, আর এখানে হবে -2, অতএব x = শুধু 2। হ্যাঁ, এটাকে যদি আরো ভাবে দেখাও তাহলে -2 ভাগ -1, অতএব = 2। তাহলে এখন x এর মান কোনটা, 3 নং বা 2 নং, যে কোনো একটাতে বসাও, বলো কোনটাতে বসাবো? একে বসাবো না 2 এ বসাবো? বসাও। তাহলে x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই, কত পাই? 3 × 2 -2y = 0, বা 2y থেকে ওই পাশে নিয়েছে সাইড চেঞ্জ, 3 দুগুণে 6, বা y = 6/2 = 3। তাহলে অতএব y = 3।
অতএব নির্ণয় সমাধান x, y ইজ ইকুয়াল টু x কত, x এর মান হচ্ছে 2 আর y এর মান হচ্ছে 3, তাহলে 2, বুঝতে পেরেছো? হ্যাঁ দেখো, দেখেছো? ওকে, এবার দেখেছো? আচ্ছা, এবার আসো 20 নাম্বার কোশ্চেনটা খেয়াল করো সবাই, 20 নাম্বার অঙ্কটা খেয়াল করো এবার। x প্লাস ay ইজ ইকুয়াল টু b আর হচ্ছে ax মাইনাস by ইজ ইকুয়াল টু c। এটাকে দাও 1 নং সমীকরণ, এটাকে দাও 2 নং সমীকরণ। এখন লক্ষ্য করো উপরে 1 নং সমীকরণের মধ্যে এখানে আছে কত, a, y এর সহগ হচ্ছে a, আর 2 নং সমীকরণে y এর সহগ হচ্ছে b। তাহলে আমি যদি 1 নং সমীকরণকে এখানে b দ্বারা গুণ করি আর 2 নং সমীকরণকে পুরোটাকে এখানে a দ্বারা গুণ করি, তাহলে a b y এটাও a b y হয়ে যাবে, তখন এই দুটো আমরা যোগ করলে কাটাকাটি যাবে। তার মানে অপনয়ন পদ্ধতিটা হচ্ছে 1 ও 2 নং সমীকরণকে এমন রাশি দ্বারা গুণ করব যাতে গুণ করার পরে ওই চলকগুলোর সহগ একই রকম হয়, তারপরে আমরা যোগ অথবা বিয়োগ করার মাধ্যমে যেন ওই একটা চলক এবং সহগের গুণফলটা কাটাকাটি যায়। হ্যাঁ, তাহলে লক্ষ্য করো 1 নংকে বি দ্বারা এবং 2 নংকে এ দ্বারা গুণ করে পাই, কি পাই, বি দ্বারা, তাহলে bx প্লাস aby ইকুয়াল টু বি স্কয়ার। একইভাবে 2 নংকে এ দ্বারা গুণ করতেছি, তাহলে a স্কয়ার x মাইনাস aby ইজ ইকুয়াল টু ac। ঠিক আছে কথা? এখন এই দুইটা যে পেয়েছি এখানে লিখবো এবার যোগ করে, কেন, এই দুইটা y এর সহগ ab, এখানে y এর সহগ ab, তাহলে এটা প্লাস এটা মাইনাস, তাহলে কাটাকাটি চলে যায়, তাহলে যোগ করব এবার। আর যদি এটাও প্লাস থাকতো এটাও প্লাস থাকতো তখন আমরা কি লিখতাম, বিয়োগ করে। আমার কথা বুঝতেছো সবাই? আরে এই যে এখানে হচ্ছে প্লাস, দেখো y এর সহগ ab, এখানে y এর সহগ ab, তুমি বলো তো 2 2 এখানে যদি তুমি শূন্য আনতে চাও, যদি শূন্য আনতে চাও তাহলে কি করবা, এখানে বিয়োগ করবা না যোগ করবা বলো তো? তাহলে তাহলে চিহ্ন পরিবর্তন, প্লাসের জায়গায় মাইনাস হবে। আর এখানে আছে এরকম, তাহলে এখানে যদি শূন্য আনতে চাও তাহলে বলো তো যোগ করবে না বিয়োগ করবে? এখানে যোগ করব, এখানে যোগ করব, কারণ এখানে তো মাইনাস আগে থেকেই দেওয়া আছে, আর এখানে মাইনাস ছিল না বিধায় বিয়োগ করেছি। কথা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তাহলে এখানে আমাদের যোগ, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে এবার যোগ করব, তাহলে এই দুইটা কাটাকাটি চলে যায়, তাহলে কি থাকে, বি এক্স প্লাস এ স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস এসি। ঠিক কিনা? এখন এই দুইটা থেকে এক্স কমন যায়, তাহলে বা এক্স কমন নেওয়ার পরে কি থাকে, বি প্লাস স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস এসি। অতএব এক্স ইজ ইকুয়াল টু কত হয়, বি স্কোয়ার প্লাস এসি ডিভাইড বাই, এটাকে যদি হ্যাঁ এটাকে যদি কেউ সাজায় লিখো, যদি কেউ সাজায় লিখো যে এ স্কোয়ার প্লাস বি লিখতে চাও তাও লিখতে পারো, কোনো সমস্যা নাই। আর যদি কেউ বি প্লাস স্কোয়ার লিখতে চাও তাও হবে, সমস্যা নেই, একই কথা। এটাকে আগে লেখা যে কথা পরে লেখা একই কথা। আচ্ছা এখন দেখো এটা হচ্ছে এক্স এর মান, এখন এই মানটাকে কোন সমীকরণে বসাবো, একে না দুয়ে?
আচ্ছা যাও, এবার একে বসাচ্ছি। এখন x এর মান 1 নং, তাহলে প্রতিস্থাপন আর অপনয়নের পার্থক্যটা বুঝতে পেরেছো? প্রতিস্থাপন আমরা করেছি কি, যে কোনো একটা সমীকরণ থেকে একটা চলক দিয়ে একটা সমীকরণ বের করেছি, ওই সমীকরণটা অন্য একটা সমীকরণে বসিয়ে দিয়েছিলাম, মানে একটার পরিবর্তে আরেকটা সমীকরণ বসিয়েছি। আর এই জায়গায় হইতেছে দুইটা সমীকরণের মধ্যেই একই রাশি, এমন কোন রাশি দ্বারা গুণ করার পরে সহগ সমান করব, সমান করার পরে যোগ বিয়োগ করে দিলেই আমার ক্যালকুলেশনের মাধ্যমে ওই চলকগুলোর মান বের হয়ে যাবে। তাহলে x এর মান 1 নং এ বসিয়ে পাই, তাহলে দেখো x এর জায়গায় বসবো b স্কয়ার প্লাস ac ডিভাইড বাই b প্লাস a স্কয়ার প্লাস ay ইজ ইকুয়াল টু b। হ্যাঁ, এখন দেখো এখানে কি করব, ay সমান সমান b মাইনাস বি স্কয়ার প্লাস এসি ডিভাইড বাই, এইটাকে সাজা লিখতে পারো, এ স্কয়ার প্লাস বি লিখলাম, এ স্কয়ার প্লাস বি লিখেছি। আচ্ছা, এবার আমি লসাগু করি। লসাগু হচ্ছে কত, এ স্কয়ার প্লাস বি, তাহলে এটা দ্বারা গুণ দাও, তাহলে এ স্কয়ার বি প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস, তাহলে মাইনাস এসি। বুঝতে পেরেছো? তাহলে বি স্কয়ার কাটা যায়, তাহলে কি থাকে, তাহলে থাকলো ওই পৃষ্ঠায় যাই, কি থাকতেছে, বা এ ওয়াই সমান সমান উপরে থাকতেছে এ স্কয়ার বি মাইনাস এসি, আর এই যে বি স্কয়ার তো কাটা, এই দেখো বি স্কয়ার কাটা যায়, তাহলে এ স্কয়ার বি মাইনাস এসি, তাহলে বি স্কয়ার বি মাইনাস এসি ডিভাইড বাই কি থাকতেছে, এ স্কয়ার প্লাস বি। এখন এই জায়গায় এ আছে, এটাকেও নিচে নামায় দাও, বা y সমান সমান এ স্কয়ার বি, এখান থেকে উভয় পাশ থেকে কি কমন যায়, এ কমন যায়, তাহলে এ টাকে কমন নিলাম, তাহলে তাহলে এ বি মাইনাস সি ডিভাইড বাই এ ইন্টু এ স্কয়ার প্লাস এ বি। তাহলে দেখো উভয় পক্ষ থেকে এ কাটা যায়, তাহলে কি থাকে, অতএব y সমান সমান এ বি মাইনাস সি ডিভাইড বাই এ স্কয়ার প্লাস বি। বুঝতে পেরেছো? তাহলে অতএব নির্ণয় সমাধান। আমাদের এই ক্লাসগুলো অনলাইনে আমাদের যে ইউটিউব চ্যানেলের ভিডিওতে দিয়ে দিচ্ছি, যদি কারো এখানে বুঝতে একটু দেরি হয় তাহলে তারা ওইখান থেকেও বুঝে নিতে পারো। নির্ণয় সমাধান কি হবে, অতএব নির্ণয় সমাধান x, y, তারাও শেষ করে নি, এখানে ফার্স্টে হচ্ছে কত, x পেয়েছিলাম বি স্কয়ার প্লাস এসি, বি স্কয়ার প্লাস এসি ডিভাইড বাই বি স্কয়ার প্লাস এই বি প্লাস এ স্কয়ার, বি প্লাস এ স্কয়ার কমা এ বি মাইনাস সি ডিভাইড বাই এ স্কয়ার প্লাস বি। এই হচ্ছে, হ্যাঁ, এবার অঙ্কটা পুরোটা একসাথে দেখাচ্ছি, খেয়াল করো। দেখাই তো রাখলাম, দেখেই তো রেখেছি, দেখো এবার পরের পেজ, বুঝেছ? ওকে, ওকে, তাহলে এবার হ্যাঁ বলো, কোনটা বুঝে নাই, এটা এটা
আচ্ছা, দেখো তাহলে এক্স প্লাস ওয়াই, হ্যাঁ দেখো, তাহলে এক্স আর ওয়াই এর হচ্ছে এই উত্তর, এটাই আনসার। হ্যাঁ, কি হয়েছে বলো না, এখান থেকে এ কমন নিয়েছি, আর এটা নিচে নামিয়ে দিয়েছি, কাটা যায়, বুঝেছো? ওকে, থ্যাংক ইউ। এবার আসো, এইচ ডাব্লিউ হচ্ছে, এইচ ডাব্লিউ হলো 23, 24, 25, 26, এগুলো একটু ভগ্নাংশ আকারে দেওয়া আছে, তবে জটিল কিছু না। তারপরে যদি আটকে যাও, আমি ইনশাল্লাহ হেল্প করব আগামী ক্লাসে, যেটা আটকে যাবে দেখাই দিব না। তো এইটি চারটা হচ্ছে এসডব্লিউ থাকবে, আর বাকি অঙ্কগুলোও তোমরা দেখবে, আমি যেগুলো করে দিয়েছি সেগুলো দেখবে। আর এসডব্লিউ গুলো আমাকে মানে নোট করবে, সবই নোট করবে, বিশেষ করে এগুলো একটু ভালো করে দেখো আর কি, যেহেতু একটু ভগ্নাংশ আকারে দেওয়া আছে। তো ঠিক আছে, এখন আমি রোল কল করব। আজকের তারিখ হচ্ছে 29/9, রোল 1।